বাংলাদেশ অশান্ত, একাধিক জঙ্গি দুষ্কৃতী তারা এই পরিস্থিতির মধ্যে বাইরে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর তার মধ্যেই কলকাতায় বাংলাদেশিদের পাসপোর্ট বানিয়ে দেওয়া জাল চক্র, খাস কলকাতায় এই পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। ধৃত 3 জনের মধ্যে 2 জন পড়ুয়া। 250-রও বেশি পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। একটি পাসপোর্টের জন্য নেওয়া হতো 2 লক্ষ টাকা। বাংলাদেশিদের পাসপোর্ট বানিয়ে দেওয়া হতো বলে অভিযোগ। এই অভিযোগ পুলিশের কাছে যায়, তারপরে পুলিশ অভিযান শুরু করে, আর তারপরেই এই চক্রের হদিশ গ্রেফতার করা হয়েছে 3 জনকে। ধৃত 3 জনের মধ্যে 2 জন আবার পড়ুয়া। আমাদের সঙ্গে রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি আছেন, জানাচ্ছেন আরো এই বিষয় নিয়ে। রণয়, খুবই উদ্বেগের বিষয়, তার কারণ একদিকে বাংলাদেশের পরিস্থিতি যেখানে জঙ্গিরা, দুষ্কৃতীরা জেল থেকে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। নিরাপত্তা, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তায় রীতিমতো একটা চ্যালেঞ্জের জায়গা, সবার চিন্তা। সেই জায়গায় কলকাতায় বাংলাদেশিদের পাসপোর্ট বানানো জাল চক্র, পুলিশ কিভাবে হদিশ পেল, কিভাবে এই গ্রেফতারি হলো? দেখো আত্রি, পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সিকিউরিটি কন্ট্রোল অফিস, যেখানে পাসপোর্টের সমস্ত বিষয়টা দেখা হয়, তারা জানতে পারেন যে বেশ কিছু ভুয়ো পাসপোর্ট মাধ্যমে তারা বাংলাদেশ থেকে বেশ কিছু যুবক তারা এখানে চলে এসছেন এবং বেআইনি কার্যকলাপ হচ্ছে। এই খবর পৌঁছানো মাত্র তারা ভবানীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভবানীপুর থানায় যখন পুলিশের অভিযোগ দায়ের হয়, ভবানীপুর থানার পুলিশ তদন্তে নামে এবং তদন্তে এক যুবককে প্রথমে গ্রেপ্তার করে। রিপন বিশ্বাস নামে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করার পর আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। রিপন বিশ্বাসের বাবা এবং রিপন বিশ্বাসের এক বন্ধু। রিপন বিশ্বাস এবং তার বন্ধু দীপঙ্কর মণ্ডল দুজনই শহর কলকাতার 2টি কলেজের ছাত্র, তারা এমনটাই পুলিশ সূত্রে জানতে পারছি। এবং রিপনের যে বাবা সমরেশ বিশ্বাস, তাকে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই সমরেশ বিশ্বাস কোনো একটি পোস্ট অফিসে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করে। তবে তদন্তকারী কর্তারা জানতে পেরেছেন বহুদিন ধরে এই জাল চক্রের রমরমা, অর্থাৎ ভুয়ো পাসপোর্ট তৈরি করা হচ্ছে। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে যে 250টিরও বেশি পাসপোর্ট তৈরি করা হয়েছে এবং এই পাসপোর্টগুলির জন্য একজনের কাছ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হতো। মূলত বাংলাদেশ থেকে যারা ভারতে আসবে তাদেরকে এই জাল পাসপোর্ট বানিয়ে দেওয়া হতো, বেশ কিছু কাগজপত্র, ভুয়ো কাগজপত্র এবং টাকার বিনিময়। তবে এদের মাথাকে, এই চক্রের মাথাকে, কবে থেকে এই ভুয়ো পাসপোর্ট তৈরি হচ্ছে এবং কাদের মাধ্যমে এই ভুয়ো পাসপোর্ট বাংলাদেশের কাছে চলে যাচ্ছে, কবে থেকে বাংলাদেশের যুবকরা এই ভারতে বেআইনিভাবে জানতে চাইবো, যেহেতু এটা একটা বড় চক্র বা বড় মাথারা জড়িয়ে আছে বলে তদন্তকারীরা অনুমান করছেন, স্ক্রিনিংটা পুরো সম্পূর্ণ শুরু থেকে কিভাবে হলো যে বোঝা গেল যে এই পাসপোর্টগুলো জাল? দেখো, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, এসসিও অফিস যেটা ক্যামাক স্ট্রিটে রয়েছে, তাদের কাছে বেশ কিছু পাসপোর্ট আসে। তখন তারা প্রথমে পাসপোর্টগুলো ঘেটে দেখেন যে এটা তদন্ত করে তারা জানতে পারেন যে এটা পুরোটাই ভুয়ো পাসপোর্ট। এরপরই তারা তাদের লোকাল যে থানা, অর্থাৎ ভবানীপুর থানা, সেই থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। সেখানে তারা একটি অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর তদন্তকারী কর্তা, অর্থাৎ একটি দল গঠন হয় পুলিশের, তারা কিন্তু তদন্ত করেন এবং তদন্ত করতে করতে তারা এক কলেজ পড়ুয়ার সন্ধান পান, অর্থাৎ রিপন বিশ্বাস, যাকে পুলিশ আগেই গ্রেপ্তার করে। এই রিপন বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করার পরই পুলিশ জানতে পারে যে তার বাবাও এই চক্রের সঙ্গে যুক্ত। রিপনের বাবা এবং রিপনের এক বন্ধুকে গতকালই পুলিশ গ্রেপ্তার করে। আজকে তাদেরকে আলিপুর পুলিশ কোর্টে তোলা হয়েছিল। 20শে ডিসেম্বর পর্যন্ত তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। তবে গোটা ঘটনা তদন্ত করছেন তদন্তকারী কর্তারা। তারা মনে করছেন এর চক্র, অর্থাৎ এর জাল অনেক দূর পর্যন্ত বিস্তারিত রয়েছে, এর আরো অনেক মাথা রয়েছে। গোটা ঘটনার কিন্তু তদন্ত করছেন ভবানীপুর থানার পুলিশ কর্তা। ধন্যবাদ। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবং তদন্তকারীরা বলছেন যে শুধু ছোট্ট এই কয়েকজন দিয়ে চক্র চলতো না, আরো বড়, আরো অনেকে জড়িত রয়েছে এই চক্রের সঙ্গে, যারা এই জাল পাসপোর্ট বানিয়ে দিত ভারতে আসা বাংলাদেশিদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।